তোমাদের সকলকে একটাই কথা বলবো, তোমরা যদি কাপুরুষ না হও তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে আশা করি সমস্ত বিষয়টা তোমরা জানতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন যে সংবাদপত্র, পশ্চিমবঙ্গের মধ্যে একটা উল্লেখযোগ্য সংবাদপত্র যখন দেখলাম যে এই সংবাদটা তুলে ধরেছে, তখন আমিও ভাবলাম তোমাদেরকেও জানানো উচিত, তাই স্পেশালি ভিডিওটা তোমাদের জন্য বানানো। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিদিন যে সংবাদপত্রটা, রানাঘাটের ঘটনা, এটা সরাসরি চাকরির নামে প্রতারণা, সরাসরি চাকরির নামে প্রতারণা, রানাঘাটের রেল ইয়ার্ডের থেকে গ্রেপ্তার 2। তো দেখতেই পাচ্ছ এখানে সেই চিত্রটা। আর তোমাদেরকে একটা কথা বলি, দেখো এখানে কি বলছে, লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও, যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগ্যের লড়াই লড়ছে। এটা আমাদের মহান ব্যক্তি ক্ষুদিরাম বসুর কিন্তু লেখা, আর তার সেই মহান লেখার সামান্য কিছু যদি আমরা মেনে চলি তাহলেই কিন্তু বিরাট একটা ব্যাপার। আমরা সাধারণ মানুষ হিসেবে যদি সামান্য কিছু মেনে চলি তাতেই অনেক একটা জিনিস। তো আজকের ভিডিওটা কমপ্লিট যদি দেখো তাহলে এই সম্পূর্ণ ঘটনার কি করা উচিত, কি করে সমাধান হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি সমস্ত কিছু জানতে পারবে। তো এখানে কি বলেছে দেখো, যে এটা কার লেখা, সুব্রত বিশ্বাসের লেখা। সরকারি চাকরি দেওয়ার নামে গ্রেপ্তার অভিযোগের 2 যুবককে গ্রেপ্তার করল রানাঘাট আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স। বুধবার রাতে তাদের রানাঘাট স্টেশন ইয়ার্ড থেকে গ্রেপ্তার করা হয়। থেকে প্রায় 600টি চাকরি প্রার্থীর ডিগ্রির শংসাপত্র উদ্ধার করেছে রেল পুলিশ। জানা গেছে বিভিন্ন জেলায় চাকরি প্রার্থীদের টাকার বদলে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়েছে ধৃতরা। সম্প্রতি তাদের নামে মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের হয়, তারপর থেকে পালিয়ে বেড়াচ্ছে তারা। বুঝতে পারছো, পালাতে ভাই তোমাদের তো হবেই, তোমরা তো যা কাজ করেছো তোমাদের তো পালাতে হবেই। দেখো পরবর্তী পেজে যেটা বলা আছে, রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকদের নাম শান্তনু পাল, এটা হচ্ছে অর্পণ মিত্র। তো কাজটা যা করলে এবার তো বুঝতে পারবে ঠেলা। তারা নদিয়ার মজদিয়ার বাসিন্দা। বুধবার রাতে অভিযুক্ত 2 যুবক ট্রলি নিয়ে রানাঘাট ইয়ার্ড চত্বরে ঘুরছিলেন। খবর পেয়ে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স ইন্সপেক্টর মুকেশ পণ্ডিতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ধৃতরা দমদম থেকে দত্তফুলিয়া যাচ্ছিলেন বলে পুলিশদের জানায়। তোমাদের তো যেতে হবে ভাই, তোমাদের বাড়ি থাকার তো কোনো অধিকারই নেই। তবে সেই জন্য স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেল ইয়ার্ডে কেন গিয়েছিলেন সেটাই একটু জানার ব্যাপার। জিজ্ঞাসাবাদ করতে সত্যি বেরিয়ে আসে, গ্রেপ্তার করা হয় তাদের। রেল পুলিশ জানতে পারে চলতি মাসের 29 মানে এর আগের মাসের 29 তারিখে ধৃতদের বিরুদ্ধে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। ঠিক আছে, তাদের নামে কিন্তু এই অভিযোগটা সেখানেই 29 তারিখে হয়ে যায়। তারপরেই যুবকদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি চালায় পুলিশ, মানে তার মধ্যে যে ডকুমেন্টসগুলো ছিল সেটাই দেখতে চাইছিল পুলিশ। সেই ব্যাগ থেকে নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান বিভিন্ন জেলায় প্রায় 600 বুঝতে পারছো, 600 চাকরি খেয়ে নেবে এরাই। 600 পড়ুয়ার উচ্চ মাধ্যমিক, তাহলে তোমরা যদি এত কষ্ট করছো সারা বছরকে বছর, তাদের তো দেখতো 6 বছর পড়াশোনা না করে তারা চাকরি পেয়ে যাবে, তোমরা এখানে দেখতে থাকবে। তার জন্য তো বলছি তোমরা একটু বিষয়টা ভালো করে খেয়াল করো। উচ্চ মাধ্যমিক স্নাতকের শংসাপত্র উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, থানার অভিযোগ হওয়ার পর অভিযুক্তরা শংসাপত্রগুলি কোথাও ফেলে দেওয়ার পরিকল্পনা করছিল, মানে কোথাও ফেলে দেবে বা লুকিয়ে ফেলবে এমনটা প্ল্যান করেছিল, তার জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। সেই জন্যই তুলনামূলক নির্জন জায়গায় রেল ইয়ার্ডের দিকে গিয়েছিলেন তারা। পরে তারা স্বীকার করেছিল যে তারা কেন গিয়েছিল ওদিকে। বিষয়টি জানার পর রানাঘাট আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স পক্ষ থেকে যোগাযোগ করা হয় জিয়াগঞ্জ থানা পুলিশের সাথে। ধৃত শান্তনু পাল দাবি করেছেন তিনি পুলিশের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দেখো, পুলিশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অথচ এসব কাজ করে বেড়াচ্ছে টাকার লোভে। ধৃতদের আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে। তো আশা করি বুঝতে পারলে সমস্ত কিছু। এবার আদালতে পেশ করা আছে, এবার বুঝবে ঠেলা। তোমাদেরকে একটা কথা বলে রাখি, জরুরি ঘোষণা কি, পুলিশ নিয়োগের দুর্নীতি বা প্রশ্নফাঁস সংক্রান্ত যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদের কাছে খুব উদ্বিগ্নের বিষয়। এটা কে জানিয়েছে? WBPRB। তাও ভালো কথা, যথেষ্ট স্বচ্ছতার সাথে নিয়োগ পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে চায় তারা, অ্যাকচুয়ালি সেটা তারা জানাতে চাইছে। ঠিক আছে, তাই সবাইকে বলছি, মানে তারা বলছে তোমাদের কাছে যা বা যেরকম প্রমাণ, মানে অডিও, ভিডিও, স্ক্রিনশট ইত্যাদি এমন কিছু যদি থাকে আছে সব আমাকে ইনবক্স করো। মানে আমি তোমাদেরকে একটা গ্রুপ দেবো, গ্রুপের লিঙ্ক দেবো, সেটা তোমরা ওইখানে দিতে পারো। সবার নাম অবশ্যই গোপন রাখা হবে, সেই নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এই দুর্নীতির বিরুদ্ধে আমরা পরবর্তী পদক্ষেপে খুব দ্রুতই নিচ্ছি, তারা জানিয়েছে। শেষ চেষ্টা হিসেবে তোমাদের কাছে অনুরোধ রইল এটাই, তারা তোমাদের কাছে যা ইনফরমেশন আছে তোমরা যদি থাকো, আমিও তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চাইছি যে তোমাদের কাছে যা আছে সেই গ্রুপে তোমরা কিন্তু অবশ্যই সেন্ড করতে পারো বিষয়গুলো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সমস্ত গ্রুপগুলোতে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও, দ্রুত সবাইকে সতর্ক থাকতে বলো। আর তোমরা যদি নিজেরা ভয় পাও তাহলে আমাদের জানিও, অবশ্যই আমরা ব্যবস্থা করবো। তা বলছে তোমরা নিজেরা যদি ভয় পাও, অবশ্যই আমিও নিজেই তোমাদেরকে বলছি, তোমরা যদি ভয় পাও যে হ্যাঁ অনেক সময় ফেস দেখাতে ভয় লাগে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমাদেরকে একটাই কথা বলবো,
তুমি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর না করো, লাইক করো না করো, কমেন্ট করো আর না করো, অবশ্যই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের কাছে, যেন সবাই জানতে পারে। আর আমরাও তো চাইছি, প্রত্যেকেই তো চাইছি যে স্বচ্ছভাবে পরীক্ষা হোক। আমাদের পশ্চিমবঙ্গের একটা পবিত্র জায়গায় যদি আমরা স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারি আমাদের এই আন্দোলনের মাধ্যমে, তাহলে তো আমাদের নিজেদেরই উপকার হবে। আর আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ভাই বোন বন্ধুরা প্রত্যেকেই একই রকম আমার মানসিকতা নিয়েই ভাবছো। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের সাথে লড়বে। আর আমরা অবশ্যই পরিবর্তন করতে পারবো। আর আমাদের ডিমান্ড একটাই ছিল যে সেন্ট্রাল এক্সামে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, রেলওয়ে যে এক্সামগুলোতে তোমরা নিজেরাও খেয়াল করতে পারছো যে স্বচ্ছভাবেই কিন্তু এখন পরীক্ষা হচ্ছে, তোমরা এটা অস্বীকার করতে পারবে না। কম্পিউটার বেস এক্সাম হচ্ছে, কোনো রকম ভাই ঝামেলা নেই, বিন্দাস সময় টু যখন পরীক্ষা হবে তার কিছুক্ষণ আগে প্রশ্ন চলে আসবে, কোনো লিকেজ হওয়ার সম্ভাবনাই থাকে না। কিন্তু রাজ্যে দেখো এই অফলাইনে পরীক্ষা হয়ে ওই প্রশ্ন ওই স্কুলে মানে যেখানে পরীক্ষা সেন্টারে আসতে আসতেই ওই রক্ষকরাই ভক্ক করে ফেলে, মানে প্রশ্ন ওরাই তোমার লিক করে দেয়, তাহলে সেখানে আর পরীক্ষা হবে কী করে? তোমরা বুঝতেই পারছো এখন টাকার লোভে সমস্ত কিছু করে করে বেড়াচ্ছে, বড় বড় অফিসাররাই করছে, তাহলে সেখানে আমরা আর কিছুই করতে পারবো না। তাই আমরা সবাই চাইছি যে অনলাইনে পরীক্ষা হোক, স্বচ্ছতা আসুক পরীক্ষার মধ্যে, যারা পরিশ্রম করছে তারাই যেন চাকরি পায়। আমরা প্রত্যেকে সেটাই চাই, যেন মানে ওইভাবে অসৎভাবে কেউ না সার্ভিস পায়। তো আশা করছি আমার ফিলিংসটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাই তোমাদেরকে অবশ্যই বলবো প্রত্যেকটা বন্ধুর কাছে শেয়ার করে দাও বিষয়টা। আমরা সবাই মিলেমিশে, আমরা যত ইউটিউবার রয়েছি, আমরা যত গ্রুপ মেম্বার রয়েছি, আমাদের যত ভাই বোন, আমরা যারা স্টুডেন্ট প্রত্যেকে রয়েছি, প্রত্যেকে মিলেমিশে আমরা এই আমাদের যেই লড়াইটা আমরা অবশ্যই সাকসেস পাবো। আশা করছি, ঈশ্বরের কাছেও প্রার্থনা করছি, তোমাদের কাছেও প্রার্থনা করছি, আমরা সবাই মিলে এই জিনিসটা অবশ্যই সাকসেস পাবো। তো ভিডিওটা আজকে এই রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।